হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এলাম তোমাদের সামনে। তো আমি সারাদিন কি করি তোমরা দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সারাদিন আমার সাথে থাকো, দেখো আমি কি করি। এরপর উঠে কিন্তু আমি সকালে চটপট করে কিন্তু ঘরটা মুছে নিলাম। এবার সকালে খালি পেটে আগে কিন্তু আমি জলটা খেয়ে নিলাম। এরপর আমি চা আর বিস্কুটটা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর কিন্তু আমার আরও যে অন্যান্য কাজগুলো আছে সেই কাজে লাগবে। মেয়েদের তো জানোই সকাল থেকে কাজের অবশ্য শেষ নেই, সারাদিন গেলেও কাজ ফুরায় না। তো আমি চটজলদি এবার বিস্কুটটা চাটা খেয়ে নিয়ে তারপর আবার আমার নেক্সট কাজে লাগবো। প্রথমে আগে আমি বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করে নিয়ে কিন্তু একদম ঘরটা পুরো ফিটফাট করে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু আমি যাবো সকালের টিফিনের দিকে। ভাত, তাই ভাত হয়ে গেছে। আর এদিকে ও টিফিন নিয়ে যাবে, তার জন্য কিন্তু আমি রুটি আর আলু ভাজাটা রেডি করলাম। চলো চটপট এবার টিফিন বক্সটা রেডি করে ফেলি। এরপর কিন্তু মেয়ে রোজ টিফিন বক্স নিয়ে যায়, তাই আমি ধুয়ে দেওয়ার পর এটা ভিজা থাকে, তো ভিজা অবস্থায় রুটিটা দিলে নেতিয়ে যাবে, তার জন্য কিন্তু আমি টিফিন বক্সটা মুছে নিলাম। এরপর কিন্তু আমি এর মধ্যে টিফিনটা দিয়ে দেবো। তো টিফিনে এই যে দিলাম রুটি আর আলু ভাজা, 4 পিস রুটি দিলাম। অবশ্য ও পুরো খাবে না, কারণ পাশে তো অনেক বান্ধবী থাকে, ওরা সব বান্ধবীরা কিন্তু একে অপরকে দিয়ে খায়, তার জন্য কিন্তু আমি কিন্তু টিফিন দিলে একটু বেশি করেই দিই, যাতে একে অপরকে দিয়ে একটু খেতে পারে। আর তোমরা তো আমার হ্যাবিট জানোই যে আমি সকালে রুটি বা ভাত খাই না, আমি কিন্তু এই যে হালকা খাবার খাই। আমি 1 পিস কেক আর একটু লাল চা নিয়ে নিলাম, খাচ্ছিলাম আর বাইরের দিকে বারবার খেয়াল করছিলাম। এই টাইমটা না আমাদের খেতে বসে শান্তি নেই, যখন তখন বৃষ্টি চলে আসছে, আর ছাদে ভর্তি সব মাটির তৈরি জিনিস থাকে, তো যদি বৃষ্টি পড়ে সেগুলো গলে যাওয়ার ভয় থাকে বলে সব সময় কিন্তু আমাদের মেঘের দিকে খেয়াল রাখতে হয়। এই টাইমটা যেহেতু বর্ষা, তো যখন তখন বৃষ্টি আসে। বাসে 10টা 30, মেয়ে কিন্তু স্কুল চলে গেছে। আমার যাবতীয় কাজ আছে সেগুলো সেরে স্নান করে কিন্তু আমি রান্নাটা শুরু করবো। স্নান হয়ে গেল, তাই পুজো দিব, তো এমন বৃষ্টি শুরু হয়েছে, ঠাকুরের বাসন আমি ধুতে পারছি না, ঠাকুরের বাসনটা বাইরে। এতটা বৃষ্টি শুরু হয়েছিল যে আমি ঠাকুরের বাসন দিয়ে পুজো দিতে পারলাম না। তো তোমার দাদা বলো ঠিক আছে তুমি রান্নাটা করো, আমি কিন্তু বাসনটা ধুয়ে পুজো দিয়ে দিচ্ছি। তা আমি এখানে এই যে ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু এই যে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছিলো কলমির শাক। সেই কলমির শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভেতরে একটু বালি আছে, একটু কিচকিচ ভাব করছিল, তার জন্য এগুলো কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা রান্না করব। তো এই শাকটা আমি রান্না করব। শাকটা প্রথমে একটু কালো জিরা ফোড়ন দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তোমরা রান্না করে দেখো, এইভাবে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমি পটলটা ভেজে নিলাম। তো পটল ভাজা অত কেউ আমাদের পছন্দ করে না, তাই তোমার দাদার মতোই ভাজলাম। তো তোমাদের দাদা পটল ভাজা পছন্দ করে, আমি আর মেয়ে কিন্তু অতটা খাই না। এই যে এবার বললাম যে আমি শাকটা কীভাবে করি। এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লালচে লালচে ভাব হলে এর মধ্যে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো। এইভাবে কলমির শাক করে দেখো, খুব সুন্দর লাগে। তো এরপরে এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই কিন্তু জল দিয়ে দেব। শাকটা প্রথমে দেওয়ার পর কড়াইয়ে আটতে চায় না, তো কিছুক্ষণ পরেই একটু লবণ দিলে কিন্তু শাকটা বসে যায়। তো আমি এবার লবণটা দিয়ে দেবো যাতে শাকটা একদম বসে যায়। এরপর দেখো দুপুরের মতো হয়েছে ভাত, এখানে পটল ভাজা, শাক, আর এখানে লাফা ভাজা, আর এদিকে হচ্ছে আলু আর ডিম দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু, একদম ঘরোয়া মেনু। এরপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে দেখি সন্ধে, তারপর সন্ধেবেলায় এসে দেখলাম ছাদে আরও কিছু তুলতে বাকি আছে ঘরে, তো বৃষ্টি হতে পারে, এগুলো তুলে নিতে হবে। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, সন্ধে সন্ধে প্রায় সূর্য ডুবার মুখে, তখন খুব সুন্দর লাগছিল। তখন ছাদে আমি একটু হাঁটছিলাম। আমার রথের মেলায় যাওয়া হলো না, এর কারণ হলো আমার মেয়ে আজ বিকালে ওই রাস্তায় রাস্তায় রথ ট্রেনে বেরিয়েছে, দিয়ে ওরও এতই শরীর খারাপ, একটু রোদ লেগে গেছে, যার জন্য কিন্তু আমার আর রথের মেলায় যাওয়া হলো না। এই যে ওর অবস্থা দেখো তোমরা, 3টের সময় এসেই বেরিয়ে গেছিলো, এই যে চোখ মুখের অবস্থা, রোদে রোদে রথ ট্রেনে বেরিয়েছে, এলো 6:30টার সময়।
আমি গেলাম না, আমিও ঘরেই বসে থাকলাম। ঘরে বসেই আমি জিলাপি খাই। আজকে রাত্রি 9টা, তো রাতের রান্না তো কিছু করতে হবে। মেয়ের শরীর খারাপ তো দেখলাই, ও কিছু খাবে না রাতে। ওর আসলে রোদ লেগে গেছে, 3:30টার সময় এসে খাওয়া দাওয়া করে অমনি চলে গেছে। তো রোদে ওর শরীরটা খারাপ করছে আমি বুঝতে পারছি। ও বললো রাতে কিছু খাবে না, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেলো ব্যাস। আর আমাদের জন্য রাতে বসাবো ভাত আর ডাল সিদ্ধ দেবো ভাতে, আর কিছু করবো না। আমাদের মতো বাঙালিরা কিন্তু এরকম ভাতের মধ্যে কাপড়ে বেঁধে ডাল সিদ্ধ খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের দিনটা এইরকমই কাটলো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো।